বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের সভাপতি ছিলেন, তখন আমরা অ্যাপেক্সে একটা রেজলিউশন নিয়েছিলাম, সেক্রেটারি আইদার প্রেসিডেন্ট, ট্রেজারার ফিক্স। কারণ সেক্রেটারি অনেক সময় বাইরে থাকলে প্রেসিডেন্ট সিগনেচার করে। ইনফ্যাক্ট সামহাউ তিমির চন্দ্রকে রিমুভ করেছে ওরা। সেই সময় আমাদের এখন বর্তমান যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন উনি সাইন করতেন এবং আমি সাইন করতাম। এখানে প্রেসিডেন্টের কোনো প্রভিশন নেই চেক সিগনেচারের জন্য, কারণ আইনে আমার বেঁধে দেওয়া আছে, আইনের বাইরে আমি যেতে পারবো না, সুপ্রিম কোর্টকে আমি অমান্য করতে পারবো না। ওনারা তো সুপ্রিম কোর্টকে অমান্য করছে, ওনাদের এগেইনস্টে তো কন্টেম্প্ট অফ কোর্ট মামলা হবে। আমি তো বলছি আমাদের যে অন রেকর্ড আমি বলছি আমাদের কথাগুলিকে ওরা চ্যালেঞ্জ করুক। কোথাও কোনো আমাদের যদি খামতি থাকে বা আইনে ইয়ে থাকে ওরা চ্যালেঞ্জ করুক না। আমরা তো আমাদের মতো আমরা আইন মেনে আমরা চলছি। Number 6, office chamber of the president to be made befitting with sitting arrangement for 8 to 10 nouns visitors along with facility for attached unavailable utilities and to be provided with CCTV coverage, TV watch for the whole office. এবার উনি যে নাম্বার 6 গুলি লিখেছে, ওনার অফিস বরাবরই প্রেসিডেন্ট অফিস, মানে বরাবরই আমাদের, আপনারা যখন যান আপনারা দেখেন আগে থেকেই মানে আমাদের দোতলায় ছিল। উনি ওনার থেকেও যারা বিদগ্ধ আমলা ছিলেন, যারা টিসিএর সভাপতির চেয়ার অলঙ্কৃত করেছিলেন, রঞ্জিত মজুমদার, এন কে দত্ত স্যার, তারাও কিন্তু উপরেই অফিস করেছে। আমাদের যখন বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা স্যার আমাদেরকে বলেছিলেন যে আমি উপর উঠতে আমার অসুবিধা, এই অফিসটা আমি ব্যবহার করবো, তাও অ্যাপেক্স পারমিশন নিয়েই উনি করেছেন। আমরা বলেছি ঠিক আছে স্যার আপনি করেন, কোনো অসুবিধা নেই। অফিস অলওয়েজ এটা সেক্রেটারি অফিস ছিল, মানে নিচে। আর টিসিএর অফিস উনি যেটা বলছে বড় অফিস দেওয়ার জন্য, আমরাও খুঁজছি, আমরাও দেখছি এমবিবি মাঠে বা আমাদের নতুন ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যদি কোথাও বড় জায়গায় হয়, উনি যদি আবার নির্বাচিত হয়ে আসেন প্রেসিডেন্টে, আমরা দেবো ওনাকে বড় অফিস, কোনো অসুবিধা নেই। কারণ আমরা তো অফিসে বসে কাজ করতে হয় না, অফিসে বসে 8-10 যদি আমি গসিপিং করলে হয় না। আর আপনারা লক্ষ্য করে দেখবেন এখন অব্দি আমাদের 8 মাস হয়েছে কমিটি, প্রেসিডেন্টের কি অ্যাক্টিভিটিস আছে। গতকালকের যে ঘটনা হয়েছে আপনারা দেখবেন, উনি একটা সময়ে দুটো সময়ে গেছে, দুইটা টাইমে উনি আমাদের অফিস প্রিমাইসেসের সামনে গেছে, সিসিটিভিতে অন রেকর্ড আছে। একবার গিয়ে একটা সেলফি তুলে উনি চলে এসছে, পরের বার গিয়ে একটা মানে ঘুরে রাউন্ড আপ করে চলে এসছে। কোনো স্টাফ, ইনফ্যাক্ট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার, জয়েন্ট সেক্রেটারি, কাউকে একটা সৌজন্য ফোন করারও উনি প্রয়োজন মনে করেন। হোয়ার ইজ আগের দিন রাত 2টোর সময় উনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে যে আমরা যে অ্যাপেক্স মিটিংটা করবো ওইটাকে পোস্টপোন করার জন্য। এত কিসের তাগিদ? আমি তো বলবো উনার নেতৃত্বে কালকে অফিস ব্লক করা হয়েছে যাতে আমরা অ্যাপেক্স মিটিং না করতে পারি। কারণ উনি জানে উনি অলরেডি ডিসকোয়ালিফাইড। কারণ আমাদের যে সংবিধান আছে, সংবিধান অনুযায়ী অটোমেটিক্যালি উনি ডিসকোয়ালিফাইড, আমরা করিনি, উনি অটোমেটিক্যালি। কারণ যে 7টা ক্লজ আছে আমাদের, এই 7টা ক্লজ অনুযায়ী একটা ক্লজে উনি সুটেবল, ওই জন্য উনি ডিসকোয়ালিফাইড, আমাকে করতে হবে না। এবং according to the mandate of the Supreme Court, apex body should be constituted with 9 members, but the present body has been constituted with 19 members. Hence, এটা একদম অদ্ভুত এবং হাস্যকর। কোন পাগলেও এইসব ধরনের প্রশ্ন কোনোদিন করবে না। কারণ দুইবার একই ব্যক্তি এই কনস্টিটিউশনকে মান্যতা দিয়ে ইলেক্টেড হয়ে টিসিএর সভাপতি হয়েছিলেন। এখন কিভাবে এটা উনি প্রশ্ন তুলছেন? ইনফ্যাক্ট আমাদের যিনি এখন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, উনিও এই কনস্টিটিউশনকে মান্যতা দিয়ে ইলেকশন কমপ্লিট করে সভাপতি হয়েছিলেন। তারপরেও যে আপনাদের এই যে আমাদের অ্যামেন্ডমেন্ট হয়েছে, যখন এবি পাল সাহেব ছিলেন
উনি 9 জনের করেছিলেন, তারপর এটাকে 19 করা হয়েছে। তখন অ্যাডমিনিস্ট্রেটর অফ কমিটিস ছিল বিপ্বল নন্দী মজুমদার স্যার, বিকে রায় স্যার এবং অরুণোদয় সাহা স্যার। তারা মাননীয় সুপ্রিম কোর্টের অ্যাপ্রুভাল নিয়ে এটাকে অ্যামেন্ডমেন্ট করেছে। আমাদের কাছে সমস্ত করেসপন্ডেন্স আমাদের কাছে আছে, আমরা মিডিয়া বন্ধুদেরকে দেব। আমাদের যদি কোথাও কোনো খামতি থাকে আমরা যা আপনারা এলিগেশন করবেন আমরা মাথা পেতে দেব। কারণ উনি হাস্যকর সব, ওনারা নির্বাচিত হয়ে এসছেন দুইবার। উনি আজকে যদি যিনি সেক্রেটারি পদে আমার বিরুদ্ধে লড়াই করেছিলেন উনি যদি জিতে আসতেন আজকে এই প্রশ্নটি, উনি তখন কেন বললেন না যে এই কনস্টিটিউশনটা ভুল, আমরা লড়াই করবো না নির্বাচনে? এখন কেন বলছেন? আজকের দিনও কেন বলছে? ভুল হলে তো তখনও ভুল ছিল। এখন যারা বলছেন সুব্রত দে ওরফে রাজু, বাসুদেব চক্রবর্তী, আশিস ভট্টাচার্য, যারা বড় বড় কথা বলে গেছেন যে পুলিশকে জানানো হয়নি, পুলিশকে আমরা দিয়েছি, অন রিটার্ন আমাদের কাছে আছে, রিসিভ করা কপি আছে, পুলিশকে আমরা দিয়েছি যে আমরা অফিসে ঢুকতে পারিনি। তারা কেন ওই দিন বললেন না যে এই কনস্টিটিউশনটা ভুল আছে? আমাদের এই বর্তমান মানে প্রাক্তন যিনি প্রেসিডেন্ট হয়েছেন, সদ্য প্রাক্তন যিনি হয়েছেন, উনি তো এই কনস্টিটিউশনকে মান্যতা দিয়ে উনি দুইবার নির্বাচিত হয়ে আসছেন। ইনফ্যাক্ট লাস্ট যখন এজিএম হয়, যখন নোটিফিকেশন হয় এর জন্য, ইলেকশনের জন্য, তখন কিশোর কুমার দাস সেক্রেটারি ইনচার্জ, উনি সই করেছেন নোটে, উনিও সই করেছেন। আর আমি আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করবো ওনাকে, কারণ উনি তো লাস্ট 6 মান্থ মানে আমাদের এই পিরিয়ডের আগে সভাপতি ছিলেন। উনি যে সমস্ত মিটিং গুলি করেছে কোনোদিন কি ওয়েবসাইটে আপলোড করেছে? জেনারেল বডিকে দিয়েছে না? উনি কারণ জেনারেল বডি থেকে ওনার বিরুদ্ধে 3বার ডেপুটেশন দেওয়া হয়েছে। অ্যাপেক্স মিটিং নেওয়ার সময় কোনো কনফারেন্স নেননি উনি। আজকে সব অদ্ভুত অদ্ভুত প্রশ্ন উনি তুলে আনছেন, কারণ ওনার চেয়ারটাকে বাঁচাতে হবে। কারণ ওনার চেয়ারটা অলরেডি চলে গেছে চেয়ারটা ওনার। আমি তো ওনাকে চ্যালেঞ্জ করছি কোর্টে, আপনি কোর্টে আসুন, আপনাকে আমি চ্যালেঞ্জ করছি। বাকি এখন আমাদের যে আইনি বিষয়গুলি আছে এগুলি আমাদের অ্যাডভোকেট শঙ্কর রুদ উনি বলবেন। প্রথমে আমি বলছি, ওদের রিকুইজিশন মিটিংটা করেছিল, তারা সবসময় বলেছে এই মিটিংটা করেছে, ইনিশিয়াল রিকুইজিশনটা দিয়েছিল ক্লজ 9(1)(c)তে এবং দেয়ার আফটার 9(2)তে তারা আজকে রেজুলেশনটা নিয়েছে। 9(1)(c)তে আছে রিকুইজিশন সাইন বাই নট লেস দেন 10 ফুল মেম্বার্স। কনস্টিটিউশনটাতে ফুল মেম্বার্সের ডেফিনেশনটা দেওয়া আছে। ফুল মেম্বার্স কার? ফুল মেম্বার্স হচ্ছে অথরাইজ ক্লাবগুলো আর হচ্ছে সাব ডিভিশনাল যে ইউনিটগুলো আছে তারা। সুতরাং এখানে তাপস ঘোষ ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্যাট ক্লাব অর কিছু। তাপস ঘোষ কিন্তু কখনোই মেম্বার না, মেম্বার হচ্ছে ক্লাব। সুতরাং যদি রিকুইজিশন দিতে হয় ফর এনি রিকুইজিশন মিটিং, দেন দ্যাট সাইন শুড বি গিভেন বাই দি ক্লাব, নট দি পারসন কনসার্ন। ক্লাবকে রিপ্রেজেন্ট করে অলওয়েজ সেক্রেটারি প্রেসিডেন্ট। আর ওরা যারা বলছে আমাকে ক্লাব অথরাইজ করেছে, ক্লাবের অথরাইজেশনটা দেখুন। অথরাইজেশন হচ্ছে টু অ্যাটেন্ড দি জেনারেল মিটিং। শুধু জেনারেল মিটিং একদিনের জন্য, জেনারেল মিটিং ডেইলি হয় না। জেনারেল মিটিংটা হচ্ছে একদিন আমাদের ডেট ফিক্স করা আছে। সাপোজ 22 ডেট ফিক্স করা হলো জেনারেল মিটিং, সেই মিটিংটা অ্যাটেন্ড করার জন্য মেম্বারসদেরকে কল করা হবে, টাকা হবে। মেম্বার্স কারা? ক্লাব এবং দি সাবডিভিশনাল কমিটিস। Subdivisional committees and club, then their club authority or the subdivisional authority will decide that yes, who will represent the club or our association. সেই লোকটা সেই মিটিং এ আসার জন্য